বন্ধুরা, আপনারা কি কখনো এমন কোনো দানবের কথা শুনেছেন যারা মাটির নিচে থাকে, গায়ে কার্ডবোর্ডের বাক্স পরে এবং রাতের অন্ধকারে বাচ্চাদের চুরি করে নিয়ে যায়? অন্তত চিজব্রিজ শহরের মানুষ তো এটাই বিশ্বাস করে। কিন্তু সত্যিটা কি তাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র? আজকে আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো তার নাম দ্য বক্স ট্রোলস। এটি 2014 সালের একটি অসাধারণ স্টপ মোশন অ্যানিমেটেড মুভি। এই মুভির গল্প আমাদের শেখায় যে কাউকে বাইরে থেকে দেখে বিচার করতে নেই, আসল পরিচয় থাকে মনের ভেতরে। তো চলুন দেরি না করে প্রবেশ করা যাক চিজ ব্রিজের সেই অদ্ভুত দুনিয়ায়। গল্পের শুরু হয় ভিক্টোরিয়ান যুগের একটি কাল্পনিক শহর চিজ ব্রিজে। এই শহরের মানুষ দুটি জিনিস নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। প্রথমটি হলো চিজ বা পনির, আর দ্বিতীয়টি হলো তাদের সামাজিক মর্যাদা। শহরের অভিজাত বা ধনী ব্যক্তিরা মাথায় সাদা টুপি পরেন এবং তারা সারা দিন দামি দামি চিজ খেয়ে সময় কাটান। অন্যদিকে সাধারণ বা নিচু তলার মানুষরা লাল টুপি পরেন। শহরের নিচে মাটির গভীর অন্ধকারে বাস করে একদল অদ্ভুত জীব, যাদের বলা হয় বক্স ট্রোলস। এদের নাম বক্স ট্রোল হওয়ার কারণ হলো এরা লজ্জা নিবারণের জন্য গায়ে সবসময় কার্ডবোর্ডের বাক্স পরে থাকে। শহরের মানুষের ধারণা এই বক্স ট্রোলরা খুবই হিংস্র। তারা বিশ্বাস করে যে এই দানবরা রাতের বেলা শহরে এসে বাচ্চাদের চুরি করে এবং তাদের হাড় গড়চিবিয়ে খেয়ে ফেলে। এই ভয়ঙ্কর মিথ বা গুজবটি ছড়িয়েছে শহরের একজন চতুর এবং লোভী ব্যক্তি, যার নাম আর্চিবল্ড স্ন্যাচার। আর্চিবল্ড স্ন্যাচার একজন লাল টুপি পরা সাধারণ নাগরিক, কিন্তু তার জীবনের একমাত্র স্বপ্ন হল শহরের মেয়র লর্ড পোর্টলি রিন্ডের মতো সাদা টুপি পরা এবং অভিজাতদের টেবিলে বসে দামি চিজ খাওয়া। এই স্বপ্ন পূরণের জন্য সে মেয়রের সাথে একটি চুক্তি করে। স্ন্যাচার কথা দেয় যে সে শহরের প্রতিটি বক্সট্রোলকে খুঁজে বের করে হত্যা করবে এবং শহরকে এই দানবদের হাত থেকে মুক্ত করবে। বিনিময়ে মেয়র তাকে একটি সাদা টুপি দেবেন এবং অভিজাত সমাজের সদস্য করবেন। কিন্তু বন্ধুরা, আসল সত্যিটা হলো বক্সট্রোলরা মোটেও হিংস্র নয়। তারা অত্যন্ত লাজুক, শান্ত এবং সৃজনশীল প্রাণী। তারা মাটির নিচে মানুষের ফেলে দেওয়া আবর্জনা বা জঞ্জাল কুড়িয়ে নেয় এবং তা দিয়ে অদ্ভুত সব যন্ত্রপাতি তৈরি করে। তাদের সমাজটা খুবই সুন্দর। তারা মারামারি করতে জানে না। ভয় পেলে তারা শুধু নিজেদের বাক্সের ভেতর লুকিয়ে পড়ে। এই বক্সট্রোলদের সাথেই বড় হচ্ছে একটি মানুষের বাচ্চা, যার নাম এগস। ছোটবেলায় সবাই ভাবত বক্সট্রোলরা তাকে চুরি করে খেয়ে ফেলেছে, যাকে বলা হতো ট্রুবশ বেবি। কিন্তু আসলে বক্সট্রোলরা তাকে চুরি করেনি, বরং তাকে বাঁচিয়েছিল। বক্সট্রোলদের মধ্যে ফিশ নামের একটি ট্রোল তাকে নিজের ছেলের মতো স্নেহ দিয়ে বড় করেছে। এগস নিজেকে মানুষ নয়, বরং বক্সট্রোলই মনে করে। সে তাদের মতোই হামাগুড়ে দিয়ে হাঁটে এবং কথা বলার বদলে অদ্ভুত শব্দ করে। সময় কেটে যায়। এক্স এখন 10 বছরের এক কিশোর, কিন্তু শহরের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। স্ন্যাচার এবং তার দলবল মিস্টার পিকলস, মিস্টার ট্রাউট এবং মিস্টার গ্রিসেল প্রতি রাতে বক্স ট্রলদের ধরে নিয়ে যেতে থাকে। তাদের উদ্দেশ্য হল সব বক্স ট্রলকে শেষ করে দেওয়া। এক রাতে আবর্জনা কোড়ানোর সময় স্ন্যাচার এক্সের সবচেয়ে প্রিয় অভিভাবক ফিশকে ধরে ফেলে। ফিশকে বাঁচাতে গিয়ে এক্স বুঝতে পারে যে মাটির নিচের জগৎ আর নিরাপদ নয়। সে সিদ্ধান্ত নেয় সে দিনের আলোয় ওপরের পৃথিবীতে যাবে এবং ফিশকে উদ্ধার করবে। পরদিন সকালে এক্স মানুষের মতো পোশাক পরে, যদিও সেটা তার জন্য খুব অস্বস্তিকর ছিল। শহরের রাস্তায় বেরিয়ে আসে। সেখানে সে দেখে যে শহরের মানুষ বক্স ট্রলদের নিয়ে কত ভুল ধারণা পোষণ করে। সেখানে একটি মঞ্চনাটক হচ্ছিল যেখানে দেখানো হচ্ছিল বক্স ট্রলরা কিভাবে বাচ্চাদের খায়। এসব দেখে এক্স খুব অবাক হয়। ঠিক তখনই তার দেখা হয় উইনির সাথে। উইনি হলো শহরের মেয়র লর্ড পোর্টলি রিন্ডের মেয়ে। উইনি একটু অদ্ভুত স্বভাবের। সে রক্তারক্তি এবং ভয়ঙ্কর গল্পের ব্যাপারে খুব আগ্রহী। সে যখন জানতে পারে যে এক্স আসলে সেই হারানো ট্রুবশ বেবি এবং সে বক্স ট্রলদের সাথে বড় হয়েছে, তখন সে খুব উত্তেজিত হয়ে পড়ে। উইনি প্রথমে বিশ্বাসই করতে চায়নি যে বক্স ট্রলরা ভালো, কারণ সে ছোটবেলা থেকে শুনে এসেছে তারা মানুষ খেকো। উইনি এবং এগস দুজনে মিলে স্ন্যাচারের গোপন আস্তানায় বা ফ্যাক্টরিতে যায়। সেখানে গিয়ে তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। স্ন্যাচার সব বক্স ট্রোলকে বন্দি করে রেখেছে এবং তাদের দিয়ে জোর করে কাজ করাচ্ছে। শুধু তাই নয়, সেখানে তারা জানতে পারে স্ন্যাচারের একটি বড় দুর্বলতার কথা। স্ন্যাচার চিজ খেতে খুব ভালোবাসে, কারণ সে মনে করে চিজ খাওয়াই আভিজাত্যের প্রতীক। কিন্তু সমস্যা হলো তার ল্যাকটোজ ইনটলারেন্স বা মারাত্মক চিজ অ্যালার্জি আছে। সামান্য চিজ খেলেই তার শরীর ফুলে ঢোল হয়ে যায়, ঠোঁট বিশাল হয়ে যায় এবং সে অসুস্থ হয়ে পড়ে। তবুও ক্ষমতার লোভে সে চিজ খাওয়া বন্ধ করে না।
ফ্যাক্টরিটির ভেতরে অ্যাক্স তার আসল বাবাকে খুঁজে পায়। তার বাবার নাম হারবার্ট ট্রুবশ। তিনি ছিলেন শহরের সেরা আবিষ্কারক। 10 বছর আগে স্ন্যাচার তাকেই বন্দি করেছিল এবং তার আবিষ্কার চুরি করতে চেয়েছিল। হারবার্ট তার ছেলেকে বাঁচানোর জন্য বক্স ট্রোলদের কাছে দিয়ে দিয়েছিলেন। দীর্ঘ 10 বছর বন্দি থাকার ফলে হারবার্ট এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তিনি সারাদিন উল্টোপাল্টা কথা বলেন। অ্যাক্স তার বাবাকে দেখে খুব কষ্ট পায়। সে ফিশ এবং অন্যান্য বক্স ট্রোলদের মুক্ত করার চেষ্টা করে, কিন্তু স্ন্যাচার তাদের দেখে ফেলে। শুরু হয় এক ধাওয়া পাল্টা ধাওয়া। কোনো মতে তারা সেখান থেকে পালিয়ে বক্স ট্রোলদের গুহায় ফিরে আসে। উইনিও তাদের সাথে নিচে নেমে আসে এবং নিজের চোখে দেখে বক্স ট্রোলরা কত ভালো। সে অ্যাক্সকে বোঝায় যে তুমি বক্স ট্রোল নাও, তুমি একজন মানুষ, তোমাকে শহরের মানুষকে সত্যিটা জানাতে হবে। উইনি বলে যে আজ রাতে তার বাবা একটি বড় পার্টির আয়োজন করেছেন। সেখানে গিয়ে যদি এক্স সবার সামনে সত্যিটা বলে দেয় তবে হয়তো স্ন্যাচারকে থামানো যাবে। এক্স সাহসের সাথে সেই পার্টিতে যায়। সেখানে শহরের সব গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত। এক্স মেয়রের কাছে গিয়ে বলে যে বক্স ট্রলরা ভালো এবং স্ন্যাচার একজন প্রতারক। কিন্তু মেয়র লর্ড পোর্টলি রিন্ড তার কথায় কোনো পাত্তাই দেন না। তিনি তার জায়ান্ট চিজ হুইল বা বিশাল পনিরের চাকা নিয়ে বেশি চিন্তিত ছিলেন। তিনি বলেন, একটা বাচ্চার কথার চেয়ে আমার চিজ বেশি গুরুত্বপূর্ণ। ঠিক সেই মুহূর্তেই পার্টির দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে স্ন্যাচারের তৈরি এক বিশাল দানবীয় মেশিন, দ্য মেকাড্রিল। এটি একটি আগুনের চুল্লি দিয়ে চালিত রোবট। স্ন্যাচার এখন আর লাল টুপিতে সন্তুষ্ট নয়, সে জোর করে মেয়রের সাদা টুপি কেড়ে নিতে চায়। স্ন্যাচার তার মেশিন দিয়ে এগস এবং সব বক্স ট্রোলদের ধরে ফেলে। সে তাদের সবাইকে একটি বড় আগুনের চুল্লিতে ফেলে দেবার হুমকি দেয়। এই সময় স্ন্যাচার এক্সকে বলে, দেখলে তো তোমার বক্স ট্রোলরা কত দুর্বল, তারা কিছুই করতে পারে না, শুধু বাক্সে লুকিয়ে থাকে। এক্স বুঝতে পারে যে বক্স ট্রোলদের এই বাক্সের আড়ালে লুকিয়ে থাকার স্বভাবই তাদের দুর্বলতা। সে চিৎকার করে বলে, তোমরা বাক্স নও, তোমরা ফিশ, শু, স্পার্কি, তোমরা আমার পরিবার, বেরিয়ে এসো বাক্স থেকে। এক্সের কথায় অনুপ্রাণিত হয়ে বক্স ট্রলরা জীবনের প্রথমবার তাদের বাক্স ছেড়ে বেরিয়ে আসে এবং মেশিনের যন্ত্রাংশ খুলে ফেলতে শুরু করে। স্ন্যাচারের নিজের দলের লোকেরা মিস্টার পিকলস এবং ট্রাউট এতদিন ধরে যে ভুল কাজ করছিল তা বুঝতে পারে এবং তারাও স্ন্যাচারের বিরুদ্ধে চলে যায়। লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে স্ন্যাচার মেয়রের সাদা টুপিটি পরে ফেলে এবং নিজেকে বিজয়ী ঘোষণা করে। সে এজড চিজ বা সবচেয়ে দামি পনিরের একটি টুকরো মুখে দেয়, কিন্তু হায়, তার অ্যালার্জি এতটাই মারাত্মক আকার ধারণ করে যে অতিরিক্ত চিজ খাওয়ার ফলে তার শরীর ফুলতে ফুলতে একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে ফেটে যায়। হ্যাঁ বন্ধুরা, স্ন্যাচার লিটারেলি ফেটে গিয়ে মারা যায়। স্ন্যাচারের পতনের পর শহরের মানুষ তাদের ভুল বুঝতে পারে। তারা বুঝতে পারে যে বক্স ট্রোলরা কোনো দানব নয়, বরং তারা শহরেরই অংশ। মেয়র তার ভুল স্বীকার করেন এবং এক্সের বাবা হারবার্টের চিকিৎসা শুরু হয়। মুভির শেষে আমরা দেখি এক সুন্দর দৃশ্য। চিজ ব্রিজ শহরে এখন আর কেউ বক্স ট্রোলদের ঘৃণা করে না। মানুষ এবং বক্স ট্রোলরা মিলেমিশে বসবাস করছে। এগস, উইনি এবং তাদের পরিবার এখন সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। তারা আর লুকিয়ে থাকে না, বরং গাড়িতে করে পুরো শহর ঘুরে বেড়ায়। বন্ধুরা, দ্য বক্স ট্রোলস মুভিটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। পোশাক বা পদমর্যাদা দিয়ে মানুষ চেনা যায় না, চেনা যায় তার কাজ দিয়ে। আর নিজের পরিচয় অন্যের কথায় নয়, বরং নিজের কাজের মাধ্যমে তৈরি করতে হয়। স্ন্যাচার সারা জীবন সাদা টুপির পেছনে ছুটেছে, কিন্তু শেষ পর্যন্ত তার লোভই তার ধ্বংসের কারণ হয়েছে। ভিডিওটি কেমন লাগলো? এই অদ্ভুত কিউট দানবদের আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও চমৎকার মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।